আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো সৌদি আরবে কোন পেশার ডিমান্ড সবচেয়ে বেশি এবং বেতন বেশি, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক, অনেকগুলা ক্যাটাগরির ভিসা আছে এবং পেশা আছে। সবচেয়ে দামি যে পেশা এবং যেটা সারা বছরেই যেটার কাজ থাকে, সারা বছরই আপনি কাজ পাবেন, এরকম একটা প্রফেশনের নাম হলো ইলেকট্রিশিয়ান। এছাড়াও এটা বিস্তারিত বলছি, এটা বেতন কি হবে আমি বিস্তারিত বলছি, একটু অপেক্ষা করেন, আমার সাথে থাকুন। তার আগে আমি রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, নথি প্রোভাইড করতে পারি সুবিধা হয়। এই পর্যন্ত রিকোয়েস্ট রইল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন, এই রিকোয়েস্টটা রাখতেছি। এবার আসি সৌদি আরবে কি কি প্রফেশন আছে। ডাকম্যান আছে, স্টিল ফিক্সার আছে, মেশন আছে, টাইল মিস্ত্রি আছে। এটা হলো যারা লেবার আছেন তাদের জন্য। এছাড়াও এই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে বিভিন্ন দেশের স্কিল পার্সনরা বসে আছেন এবং ভালো বেতন, বাংলা টাকায় 2 লাখ 2.5 লাখ টাকা বেতনও হয়। যারা ম্যান পাওয়ারের বিজনেস করেন, ম্যান পাওয়ার অফিসে যারা জব করেন, তারাও 1 লাখ 1.5 লাখ টাকা বেতনে, যারা শিক্ষিত লোক আছেন তারা 1 লাখ 1.5 লাখ টাকা বেতনে জব করতে পারে। যারা লেবার, এই দেশে সবচেয়ে দামি যে প্রফেশনটা সেটা হলো ইলেকট্রিশিয়ান। আর ইলেকট্রিশিয়ানের ডিমান্ডটা সবসময় থাকে। আমার সৌভাগ্য হয়েছে এদেশে আসছি, এদেশে ডিমান্ডগুলিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং আমরা একটা সাপ্লাই কোম্পানি রান করি। এই সাপ্লাই কোম্পানির মাধ্যমে আমরা মানুষকে জব দিই এই দেশে, কোনো টাকা পয়সা ছাড়া, কোনো কোনো কিছু ছাড়া। আমরা আমাদের যখন ডিমান্ড হয় তখন আমরা ডিমান্ড দিই, ডিমান্ড দিয়েই আমরা জব দিই লোকদেরকে। তো এই অভিজ্ঞতা থেকে আমি বলছি, এখানে ইলেকট্রিশিয়ানের যতদিন সৌদি আরব আছে, কারণ নতুন নতুন প্রজেক্ট হচ্ছে সৌদি আরবে, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, সরকারি প্রজেক্ট হচ্ছে, এখানে ইলেকট্রিশিয়ান ডিমান্ড। তো ইলেকট্রিশিয়ানের ডিমান্ড কোনো কোনো সাপ্লাই কোম্পানি দেয় 14 টাকা রিয়েল আর কি, আর কোনো কোনো সাপ্লায়ার দেয় 15 টাকা। আমরা 15 টাকা করে নিয়োগ দিই। যারা ভালো কাজ জানে, ডিবির কাজ জানে, টার্মিনেশনের কাজ জানে, জিনিসগুলা বাংলাদেশ থেকে শিখে আসতে হবে। যারা ইলেকট্রিশিয়ানের কাজ, ডিবি বোর্ড তৈরি করতে পারেন, কাজ জানেন, কেবল ট্রাই কাজ জানেন, এই 4টা মেজর জিনিস, হ্যাঁ, সকেট বসানো, এই ইলেকট্রিশিয়ানের কাজগুলো যদি যারা জানেন, তাদের বেতন মাসে 4,000 টাকা, 4,000 রিয়েল, 1,20,000 টাকা। এটা হলো 20,000 টাকা, এটা একটা মিনিমাম টাকা। 15 টাকা করে ঘন্টা। তাহলে যদি আপনি 25 দিন জব করেন তা আপনি 4,000 টাকার উপরে আসেন। তাহলে একটা ইলেকট্রিশিয়ানের এর চেয়ে বেশি লাগে, কয় টাকা খরচ করবেন আপনি? 4,000 টাকা, 4,000 টাকা নাহলে 1,000 টাকাই খরচ করেন, আর বাকি টাকা আপনার সেভ। দেশে বাড়ি গাড়ি করার জন্য কয় মাস কাজ করা লাগে? একটা লেবার টাইপ যারা মেট্রিক পাস করে, যদি যারা সৌদি আরবে আসবেন ওখান থেকে কাজ শিখে আসবেন। কিছু অসাধু লোক মাত্র নামে মাত্র মূল্যে 500-700 টাকা মান্থলি বেতনে আপনাদেরকে নিয়োগ দিয়ে নিয়ে আসে, অসাধু ব্যবসায়ীরা। ওদের কাছ থেকে দূরে থাকবেন। সৌদি আরবে কোনো 500-700 টাকা কোনো টাকা বেতন নেই। একজন হেল্পার যারা 10 টাকা ঘন্টা চাকরি করে, তাদের 2600 টাকা বেতন আসে। চাকরি করবে তখন তার 4,000 টাকার উপরে। একজন ফোরম্যান যারা 18-19 টাকা বেতন, 20 টাকা বেতন জব করে, তাদের কয় হাজার টাকা আছে? তাদের মিনিমাম 5,500 বা 5,000 টাকা বেতন আসে। তাহলে 5,500 টাকা মানে কি? আর কি কি লাগে? শুধু স্কিলটা লাগবে। এই স্কিলটা গেইন করে আসেন। আপনাদেরকে হাত জোর করে বলছি, অনুরোধ করে বলছি, কেউ যদি কাজ না জায়গা, বিদেশ ছিল কাজের জায়গা। অনেক লোক আমার দেখাশোনা, এই দালালরা এনে এখানে ছেড়ে মহা অন্যায় করতেছে। কিন্তু এরকম যাচাই বাছাই করে আসবেন, কাজ এনশিওর করে আসবেন। সবচেয়ে বড় কথা হলো কাজ শিখে আসেন। অন্তত যদি গাড়ি চালানোর কাজটা শিখে আসেন, গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন, তাহলে এখানে না খেয়ে মরবেন না। যারা রেস্টুরেন্টের কাজ যদি শিখে আসেন, শেফের কাজ শিখে আসেন, না খেয়ে মরবেন না। কাটিং কিভাবে করে, তাহলে আপনি না খেয়ে মরবেন না। এই স্কিলগুলো অর্জন করে আসবেন, অন্তত ইলেকট্রিশিয়ানের কাজ ভালোভাবে জেনে আসবেন, তাহলে আপনি না খেয়ে মরতে হবে। ডাক পেনের কাজ, স্টিল ফিক্সারের কাজ যেটা আমি বলছি, 5 ফিটারের কাজ, টাইলসের কাজ, মেশিন, এগুলার ডিমান্ড আছে।
কাজ জেনে আসবেন, ডিমান্ড আছে। আর হেল্পার নতুন লোক আসে, হেল্পারের লোকে 10 টাকা করে ইনকাম করে 2600 টাকা বেতন। আপনারা দালাল থেকে দূরে থাকবেন, ভালো মানের কাজ করে এই ধরনের লোক ধরে আসবেন। আর কোনো কিছু জানতে হলে ডিরেক্ট সৌদি আরবে আছি, একটা সাপ্লাই কোম্পানিতে জব করি। আমি কোনো রিক্রুটমেন্ট করি না, আমি জাস্ট একটা আসল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। অনেক কাজ দিবে বলে কাজ দিতে পারছে না, না খেয়ে আছে, না খেয়ে। তো আশা রাখছি ভিডিওটা আপনাদের